ভগবতী দুর্গা দুর্গতি নাশিনী মা গো মা মা হরির প্রতিমা পুজিস রে তোরা মাকে তোরা বুঝিস নে মাকে তোরা বুঝিস নে হরির প্রতিমা বুঝিস রে তোরা মাকে তোরা বুঝিস নে মাকে তোরা বুঝিস নে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ প্রতিমার মাঝে প্রতিমা বিরাজ হায় রে অন্ধ বুঝিস রে তো তোরা বুঝিস নে হরির প্রতিমা বুঝিস রে তোরা মাকে তো তোরা বুঝিস নে মাকে তো তোরা বুঝিস নে মাটির প্রতিমা ধুই যায় চলে বিজয়া ভেসে যায় বিজয়ায় ভেসে যায় আকাশে বাতাসে মরছি জাগে আকাশে বাতাসে মরছি জাগে অসীম করুণা মা মাটির প্রতিমা ধুই যাই চলে বিজয়ায় ভেসে যায় বিজয়ায় ভেসে যায় আকাশে বাতাসে মর সিংহ জাগে আকাশে বাতাসে মর সিংহ জাগে অসীম করুণা তোরি আশেপাশে মর কৃপা তোরি আশেপাশে মার কৃপা ভাসে হায় রে অন্ধ বুঝিস রে মাকে তো তোরা বুঝিস নে হরের প্রতিমা বুঝিস রে তোরা মাকে তো তোরা বুঝিস নে মাকে তো তোরা বুঝিস বছর বছর মাকে পূজা করে যা অভিনয় ভীরু সন্তানে হেরিল ভীরু সন্তানে হেরিল মাঝে পাশানো সময় মাকে চিনিতে সাধন সময় মাকে চিনিতে সাধন সময় সাধন কত অতীতে মাকে তোরা বুঝিস নে উলুধ্বনি নিতাই বুঝিস নে হরের প্রতিমা বুঝিস রে তোরা
বাকি তোরা নিতাই বাকি তোরা বুঝিসনি বাকি তোরা বুঝিসনি। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, আজকের আনন্দ কি, হরিনাম সংকীর্তন কি, ভুবন মঙ্গল হরিনাম কি, ডিমারি ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে শ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, রাধে রাধে। সর্বাগ্রে সর্বপ্রথমে সনাতন ধর্ম অভিমুখী এবং সনাতন ধর্মগামী সকল ভক্তবৃন্দ এবং ভারতবর্ষে স্থায়ী অস্থায়ী বসবাসকারী অন্যান্য সকল ধর্মীয় সম্প্রদায় ভক্তবৃন্দগণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর ভক্তবৃন্দের চরণে অধম কীর্তনিয়া শ্রীকৃষ্ণ গোপাল বৈদ্য এবং তাঁরই ক্ষুদ্র সম্প্রদায় বৃন্দগণ জানায় অনন্ত কোটি কোটি ভৌলন্টিত দণ্ডবত। সবার চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি শুরু করলাম হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথা, চৈতন্য চরিতামৃতের কথা, শ্রীমৎ ভাগবতের কথা, ভক্তমাল ভক্ত কণ্ঠহারের কথা তথা হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথা। এই যে আমি বললাম আমি বলবো কৃষ্ণ কথা, এই যে আমি বললাম আমি বলবো গৌর কথা, এই যে আমি বললাম আমি বলবো হরি কথা, এই যে আমিত্ব, এই যে দম্ভ, এই যে অহংকার, এই আমিত্ব দম্ভ অহংকার থাকলে কখনো হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা বলা যায় না, আস্বাদন করা বা করানো যায় না। হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করিতে গেলে বা করাতে গেলে, নাম প্রেমকে আশ্রয় করিতে গেলে সর্বাগ্রে সর্বপ্রথমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় উঁচু নিচু ধনী গরিব সকল শ্রেণীর সম্প্রদায় বৃন্দে শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি কোটি ভক্তি শ্রদ্ধা এবং প্রেম ভালোবাসা রেখে এবং ভক্তিদেবী তুলসী মহারানীকে মস্তকে ধারণ করে, যার ভক্তি না থাকলে, যিনি না ভক্তি দিলে সকল ভক্তি অহৈতুকী অভক্তিতে পরিণত হয়, সেই তুলসী মহারানীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে শুরু করলাম হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা। চলুন, গতকাল এবং গতকালের চেয়ে আজকের একটু বেশি ঠান্ডা পড়েছে। আস্তে আস্তে আস্তে, এদিকে দিদি ভাই একটু আস্তে আস্তে কথা বলুন। এই পৌষ মাসের শীত ঠান্ডার মধ্যে এসে যে আপনারা ভাগবত হরিবাসরে অর্থাৎ ভাগবত প্রাঙ্গণে পূর্ণময় হরিবাসরের ব্যাসাসনে আসন গ্রহণ করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতার্থ এবং ধন্য। আপনাদের চরণধূলি শিরে ধারণ করে চরণ লীলারস আজকের আস্বাদন করি। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। কৃষ্ণের ভক্তকে কৃষ্ণই রক্ষা করে। যার ভক্তি আছে তার প্রেম আছে, যার প্রেম আছে তার বৈরাগ্য আছে, যার বৈরাগ্য আছে তার ত্যাগ আছে, আর যার ত্যাগ আছে তার প্রাপ্তি আছে। মনুষ্য জীবনে যদি ত্যাগ না করতে পারি, যে কোনো কর্মক্ষেত্রে ত্যাগ যদি না করতে পারি, তাহলে পাওয়ার আশা যতই করি সেখানে নিষ্ফল হওয়া ছাড়া কোনো লাভ হবে না। তাহলে যার প্রেম আছে তার ভক্তি আছে, যার ভক্তি আছে তার শ্রদ্ধা আছে, যার শ্রদ্ধা আছে তার বৈরাগ্য আছে, যার বৈরাগ্য আছে তার
প্রাপ্তি আছে, যার প্রাপ্তি আছে তার কৃষ্ণ আছে। তাহলে লীলারস ভক্তি যার, কৃষ্ণ প্রাপ্তি তার। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, কৃষ্ণের ভক্তকে কৃষ্ণই রক্ষা করে। চলুন সেই লীলা আজকের আস্বাদন করব। ভক্তি যার, কৃষ্ণ প্রাপ্তি তার। বলো রাধা রানী কি, স্বামী সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় বংশীধারী কি, জয় রাস বিহারী লাল কি, জয় বলো বাঁকে বিহারী লাল কি জয়। কিন্তু সেভাবে সাড়া নেই। আছে কি? আপনারা খুব ভালো করে লক্ষ্য করেছেন, আজকের মধ্যাহ্নে দুপুরবেলা আপনাদের হরিবাসরের নিকটবর্তী স্থানে মাঠের মধ্যে একটা ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান করেছেন। সেখানে যারা এসেছিলেন নিশ্চয়ই সেই ধর্মের প্রতি তাদের বিশ্বাস আছে, তাই তাদের একটা জোশ বা আড়ম্বর ছিল, এক কথায় বলে হুঙ্কার, তাই না? কিন্তু আপনারা সকলে তো সনাতন ধর্মের মানুষ। পৃথিবীর সবথেকে বড় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে করিতে দুর্লভ 4 লক্ষ মানব জন্মের মধ্যে আমরা যারা উপনীত হয়েছি কেউ জানি না এটা শুরু, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ কত চলছে জানি না। কিন্তু বড় সৌভাগ্য আমাদের সবার যে আমরা সনাতন ধর্মের মধ্যে এসেছি, ঠিক কি না? তাহলে সেই সনাতন ধর্মের মানুষ যদি এত নীরব, এত নিস্তয় হয়ে পড়ে, হ্যাঁ এও সত্য, যারা সনাতন ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্মের বিশ্বাসী, তারা কোনোদিন ক্রোধ, রাগ, তেজকে বিশ্বাস করে না। তারা হয় ধীর, তারা হয় স্থির, তারা হয় বিনয়ী। তাদের ধর্মের প্রতি অটুট বিশ্বাস, একটাই বিশ্বাস, যথা ধর্ম তথা জয়, পাপ করিলে ভুগতে হয়। পাপ কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না। যেমন কর্ম তেমনই ফল। আমরা যে যেমনই কর্ম করব তাকে তেমনই ফল ভোগ করতে হবে, তার বেশি নয়। তাই মহাজনগণ লিখলেন, কি লিখলেন? ভক্তির বাদ্য ভবরাদ্য আহামরি মরি লীলা তোরি। ভক্তির বাদ্য ভবরাদ্য লীলা অবুদ্ধি। ভক্তির বাদ্য ও মা জননী, মা গো মায়া মা। ভক্তির বাদ্য ভবদত্ত লীলা অবতরী। ভক্তির বাদ্য ভবরাদ্য লীলা অবতরী। ভক্তের সাথে দিবারাত্রি
খেলিছেন শ্রীহরি। ভক্তির সাথে দিবারাত্রি খেলেছে হরি। কত খেলা খেলে হরি, আমার প্রাণের গৌর হরি। তুমি তো নিলাম নিলাম, তুমি তো মাগো কত খেলা কত খেলা কত খেলা খেলে হরি। লীলা ভঙ্গি মতে কত খেলা খেলে হরি। লীলা ভঙ্গিমাতে বাবা তেমন একদিন খেলেছিলেন ঠাকুর প্রেমানন্দের সাথে। তেমন একদিন খেলেছিলে ভক্ত প্রেমানন্দের সাথে। তেমন একদিন খেলেছিলে ভক্ত প্রেমানন্দের সাথে। ও তার ভাবের গতি কিছু বুঝিতে নারি। ভাবির গতি কিছু বুঝিতে নারি, ও তার ভাবের গতি কিছু বুঝিতে নারি। ভাবির গতি কিছু বুঝিতে নারি। মাগো কোন ভাবেতে বিবর হরি। তার ভাবির গতি কিছু বুঝিতে নারি। বাবা কোন ভাবেতে বিবর হরি। ভাবির গতি কিছু বুঝিতে নারি। ওই না কোন ভাবেতে বিবর হরি। ভাবির গতি কিছু বুঝিতে নারি। মাগো কোন ভাবেতে বিবর হরি। ভাবির গতি কিছু বুঝিতে নারি। কোন ভাবেতে নিতাই ভাবির গৌর। গতি কিছু বুঝিতে নারি। কোন ভাবেতে বিমল মন। ভাবির গতি কিছু বুঝিতে ও নারি। তোর ভাবের গতি কিছু বুঝিতে না। জয় নিতাই জয় নিতাই, সর্বাঙ্গে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু শ্রী কালাচাঁদ গোস্বামী এই মেদিনীপুর জেলার শ্রেষ্ঠা, তার উদ্দেশ্যে একখানি মালা সমাপন করা হলো। সাধু গুরু বৈষ্ণব সমাজের উদ্দেশ্যে একখানি মালা সম্প্রদান করা হইল। জয় নিতাই জয় নিতাই, কৃষ্ণ কৃপা করো জনম জনম তোমার নাম করতে পারি। হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই বলো হরি হরি বল, সবাই বলো হরি হরি বল, হরি বল হরি বল হরি বল।
হরি বল হরি বল হরি বল হরি বল সবাই বলো হরি হরি বল সবাই বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ হরি বল। যিনি কীর্তনের চূড়ামণি, যিনি কীর্তন রত্ন, যার ইচ্ছায় শিখিত বিশ্ব, যিনি বিশ্বের কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, ত্রিভুবনের কর্তা, আমার কর্তা, আপনাদিগের কর্তা, জগৎপিতা জগদানন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া, চতুরের শিরোমণি, লীলা পুরুষোত্তম ভগবান লীলা করবেন বলেন যুগ যুগ ধরে। খুব মন দিয়ে শুনবেন, লীলা করবেন বলে যুগ যুগ ধরে তিনি ধরাধামে অবতীর্ণ। সত্য ত্রেতা দাপর কলি, চার যুগে ভগবান একবার নয় 10 বার 10 অবতারে মর্তলোকে এসেছেন। কাদের জন্য? আমার আপনাদের জন্য। ভক্তাধীন ভগবান, ভক্তের নিমিত্ত ভগবান, ভক্তের জন্য তিনি যুগ যুগ ধরে মর্তলোকে এসেছেন। আমরা সেই পরম ভক্ত, সেই ভক্তের পরিচয় যদি না দিতে পারি তাহলে কিন্তু আমাদের মানব জন্মটাই বৃথা। আমাদের মতো ভক্তের জন্য ভক্তাধীন ভগবান, পুরুষোত্তম ভগবান, লীলা পুরুষোত্তম ভগবান, প্রাণাধীন প্রাণ কৃষ্ণ যুগ যুগ ধরে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগেতে ভগবান 10 বার 10 অবতারে মর্তলোকে এসেছেন। সত্যতে সত্যনারায়ণ, ত্রেতায় ধনুকবানধারী রাম, দাপরে ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ অবতার, কলিযুগে গৌরাঙ্গ। আজ হতে 536 বৎসর পূর্বে ফল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে সিংহ রাশি সিংহ লগ্নে শচী গর্ভসিদ্ধ মাছ হতে অবতীর্ণ হয়েছিলেন নদিয়া নবদ্বীপের মায়াপুর বিশিষ্ট গ্রাম জগন্নাথ মিশ্রের গৃহে। ঠিক সন্ধ্যার প্রাক্কালে সূর্য অস্ত যাবার পূর্বে নিমো বৃক্ষের তলে নাম রেখেছিলেন নিমাই। কেন নিমাই নাম রাখলেন? নিম বৃক্ষের তলে জন্মগ্রহণ করেছিলেন বলে নিমের নামে নাম রাখলেন নিমাই। শুধু কি তাই? শুধু কি তাই মা? না, নিম বৃক্ষের তলে জন্মগ্রহণ করেছিলেন বলে নিমের নামে নাম রেখেছিলেন নিমাই তা নয়। নিমিতিত জমের বদনে তিত দেওয়ার জন্য তৎকালীন সময়ের বিখ্যাত পণ্ডিত তোলে পাশ অর্থাৎ নিমাইয়ের দাদু শচী ঠাকুরানীর পিতা লীলাম্বর চক্রবর্তী জাতকের হস্তলিপি কোষ্ঠী পাথরে গণনা করে নাম রেখেছিলেন নিমাই। সেই নিমাই ধীরে ধীরে বড় হয়ে লেখাপড়া শিখে টোলে পাশ করে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত উপাধি লাভ করেছিলেন। কিন্তু লক্ষ্য করুন মা, লক্ষ্য করুন বাবা, লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, এত বড় শিক্ষার অধিকারী হয়েও তিনি কিন্তু কোথাও টোলগিরি দ্যাটস মিন্স টিউশনি অর্থাৎ লেখাপড়া শিখিয়ে হাত পেতে দুটো অর্থ উপার্জনের চেষ্টা করেননি। তিনি কি করেছিলেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় উঁচু নিচু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার প্রতি করুণা করবেন বলে করুণাময় পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কিশোরীর ভান্ডারের বস্তু 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম সেই মহামন্ত্রের তরিখানা লয়ে এসে দাঁড়িয়েছিলেন ওই নবদ্বীপের ঘাটে।
কেন? কলির হতভাগ্য জীবকে পার করবেন। কিন্তু সেদিন আমরা তাকে চিনতে পারিনি। আজকের ধর্ম নিয়ে যে এত ঝগড়া, এত অশান্তি, হানাহানি, কাটাকাটি, মারামারি, দাঙ্গা, সেদিন যদি মহাপ্রভুকে চিনতে পারতেন, শুধু আমরা নই, বললে আপনাদের খারাপ লাগবে? সমগ্র মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি বর্ণশ্রেষ্ঠ, সেই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা সর্বাগ্যে সর্বপ্রথমেই চৈতন্য মহাপ্রভুর প্রতি বিবাদ সেধেছিলেন। সেদিন যদি তর্করত্ন, চূড়ামণির দল, ন্যায়রত্নের দল, পণ্ডিতের দল, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারতেন, তাহলে আজকের ধর্মের প্রতি এত আঘাত আসতো না। 536 বছর পূর্বে যদি এই দাঙ্গা না সৃষ্টি হতো, আজকের এত দাঙ্গা হতো না। চিনতে পারেনি বলে, বুঝতে পারিনি বলে লঘু অপরাধে গুরুদণ্ড, সামান্য ভুল করলে মনুষ্য জীবনটাই বৃথা হয়ে যায়। চলার পথে পা ফেলবার আগে 7 বার ভাবতে হবে। আস্তে, যেখানে চরণখানা ফেলছি সেই জায়গাটা ঠিক আছে কিনা, কণ্টকযুক্ত কিনা, কাঁটা কিনা, পা ফেললে পাটা থাকবে কিনা। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাজ করবার প্রাক্কালে 7 বার ভাবতে হবে। না হলে কাজ করে যদি ভাবতে থাকি, তখন আর কিছু থাকবে না করার। একবার ভুল করলে ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে জন্ম জন্মান্তর আমাদের ধরাধামে আসতে হবে। আর ধরাধামে আসা মানে শুধু জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা নিয়ে সংসারের রঙ্গমঞ্চের অভিনয় করতে হবে। কি দেয়নি ভগবান আমাদেরকে? কি দেয়নি বলুন? এখানে এমন একজন ভক্ত উপনীত হয়েছেন যিনি বলতে পারবেন ঘরে একটা পয়সা নাই, যিনি বলতে পারবেন এতটুকু ভূমি নাই, কেউ একজন বলতে পারবেন থাকার মতো একটু গৃহ নাই, কেউ একজন বলতে পারবেন খেয়ে পরে বাঁচার মতো অন্ন বস্ত্র নাই। সব আছে, সব দিয়েছেন, সব দিয়েছেন, সবকিছু দিয়েছেন। শুধু দেয়নি কি? গোবিন্দ গোপীনাথ কৃপা করে ভগবান পরমেশ্বর কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ পরমানন্দ পরমেশ্বর ভগবান আমাদেরকে সব দিয়েছেন। শুধু একটাই সম্পদ আমাদের দেয়নি। কি দেয়নি? সেটি কি? শান্তি। তিনি আমাদেরকে সব দিয়েছেন, স্ত্রী, পুত্র, আত্মীয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সবকিছু দিয়েছেন, শুধু শান্তিটুকু দেন। তাহলে তার কাছে শান্তিটা কোথায় রেখেছেন? গোবিন্দ গোপীনাথ শান্তিটুকু তিনি তার কাছে কোথায় লুকিয়ে রেখেছেন? হস্ত মুষ্টি, হাতের মুঠোর মধ্যে, হৃদয়ের মধ্যে, ব্রেনের মধ্যে, মনের মধ্যে না। ভগবান শান্তিটুকু লুকিয়ে রেখেছেন তার দুটো চরণের তলাতে, পায়ের তলাতে। সেই শান্তি পেতে গেলে মনুষ্য জাতির একটাই কর্ম, গোবিন্দ গোপীনাথের চরণ সেবা করা। শান্তি যদি পেতে চাও, হে আমার পরম ভক্ত মণ্ডলীগণ, এখানে আমার মা নেই, এখানে আমার জন্মদাতা পিতা নাই, যারা হলেন আমার পরম ঠাকুর ঠাকুরানী, পরম গুরু গুরু ঠাকুরানী, যারা হলেন আমার পরম ভগবান। পিতা যদি ব্যভিচারী হয়, দুরাচারী হয়, এমনকি পিতা যদি সংসার ত্যাগ করে অন্য সংসার করে, তথাপিও পুত্রের কভু উচিত নয় পিতাকে অবহেলা করা, অশ্রদ্ধা, অভক্তি করা। সদা সর্বদা পুত্রের কর্তব্য পিতাকে ভগবান জ্ঞান করে পূজা করা। কারণ মনুষ্য জাতির জন্মদাতা হলেন পিতা। যে সন্তান বা যে পুত্র বা পুত্রী মাতা পিতাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, চৈতন্য মহাপ্রভু রাতের অন্ধকারে মাকে না বলে গৃহত্যাগ করেছিলেন। আবার মায়ের অনুমতি নিতে তাকে শান্তিপুরে
অদ্বৈত আচার্যের গৃহে ফিরে আসতে হয়েছিল। মহাপ্রভুর মতো ব্যক্তিকে যদি ফিরে আসতে হয়, আমি আপনি তো কোন ছা? তাহলে বাবা মাকে যে ভক্তি করে না, শ্রদ্ধা করে না, তার হাতের পূজার দেবতা তো দূরে থাক, ভগবান কোনোদিনই গ্রহণ করে না। আগে ভক্তি যদি করিতে হয়, আপন পরম ঠাকুর, জন্মদাতা পিতা পরম ঠাকুরানী, গর্ভধারিণী মাতা ঠাকুরানী। তাই এখানে আমার মা নেই, এখানে আমার বাবা নেই। আপনারা আমার পিতৃতুল্য, আপনারা আমার মাতৃতুল্য, এবং আমার থেকে বয়সে যারা ছোট স্নেহের ভাই এবং বোন, যারা বয়সে বড় দাদা ভাই দিদি ভাই, সবার চরণে শ্রদ্ধা ভক্তি বুক ভরা ভালোবাসা জানিয়ে মধুময় হরিবাসারে সেই লীলা আস্বাদন করিতে চলেছি। ভক্তি যার কৃষ্ণ প্রাপ্তি তার। ওই দেখুন, হরি হরি গোরা কোথায় গেল, ও হরি 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 মোদের গো রঙ্গ কোথায় গেল, প্রাণে ঘুর হরি আমার, হরি হরি আমাদের সর্বাঙ্গেরও পাপে তার হরি। মোদের গৌরাঙ্গ কোথায় গেল, ও হরি 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 মোদের গো রঙ্গ কোথায় গেল, ও যদি যা নিতমে গোরা বাবা যাবে কোথায়, মাগো মনো বেড়ি দিয়া বান্ধিতম তারে ভক্তের বন্ধন দি, যদি যা মো যদি জানিতা মো যদি জানি তমে গোরা যাবে গো ছাড়িয়া, বাবা মনো বেড়ি দিয়া বান্ধিতম তারে ভক্তের বন্ধন দিয়া, বাবা মন বেড়ি দিয়া বান্ধিতাম তারে ভক্তির বাঁধন দিয়া। দেখো দেখো ওই তোমাদের গৌ রাঙ্গনা, ওই তো মোদের গো রাঙ্গনা, দেখো দেখো ওই তোমাদের গৌ রাঙ্গনা, ওই তো মোদের গো রাঙ্গনা, দাদা নিতাই চাঁদে উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর শঙ্কর
ওই তো মোদের রাঙ্গনাথ প্রাণে গদা ধরে রে বামে দেখো ওই তো মোদের রাঙ্গনাথ প্রাণে গদা ধরে রে বামে দেখো দেখো ওই তো মোদের রাঙ্গনাথ গো ভক্ত গণের সঙ্গে লয়ে দেখো ওই তো মোদের রাঙ্গনাথ ওই নান্তাই চাঁদের সঙ্গে লয়ে ওই তো মোদের রাঙ্গনাথ দাদা বলো রামের সঙ্গে লয়ে ওই তো মোদের রাঙ্গনাথ গদা ধারের বামে তাই গৌর রাঙ্গনাথে শিবাচাঁদের সঙ্গে ওই তো মোদের রাঙ্গনাথ ওই তোমাদের গৌরাঙ্গনাথ চেয়ে দেখুন ভক্তমণ্ডলীগণ মন আছে প্রাণ আছে আস্তে মন আছে প্রাণ আছে কিন্তু বিশ্বাস নাই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যার বিশ্বাস আছে তার কিঞ্চিত কৃপা আছে দুর্যোধনের বিশ্বাস ছিল না ছিল যদি বিশ্বাস থাকতো তাহলে গোবিন্দ গোপীনাথ ভগবান কৃষ্ণের সম্মুখে বদন উত্তোলন করে বুক চিতিয়ে কোনোদিনই তিনি বলতে পারতেন না বিনা যুদ্ধে নাহি দিব চাক্রু মেধিনী তাকে বুঝিয়েছিলেন বোঝেনি বলে তাই তার অকাল মৃত্যু হয়েছিল যদি বিশ্বাস থাকতো তাহলে অন্তত কাকা খুড়ুর পুত্র ছোট হোক আর বড় হোক ভাই বোনদের অন্তত এতটুকু দিত দিয়ে যে খেতে পারে দিয়ে যে থাকতে পারে দেওয়ার মতো পুণ্য নাই আর নেওয়ার মতন অপরাধ ঋণী নাই যিনি দিতে পারেন মানে ত্যাগ যিনি করতে পারেন ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কবু নয় কো তারা মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় খুব মন দিয়ে শুনবেন বাবা ভক্তিমতী মায়ের আজকের যে লীলাটি আস্বাদন করিতে বসেছেন জানি না আপনাদের আশেপাশে কোনোদিন এসেছিলাম কিনা এই লীলাটি আমি আস্বাদন করিয়েছিলাম কিনা যদি ইউটিউব বা চ্যানেলে বা এম মিউজিক ক্যাসেট কোম্পানির ক্যাসেটটি কিনে থাকেন তাহলে লীলাটি পেয়েছেন আগে নইলে প্রথম পাবেন এই লীলাটি ইতিপূর্বে হয় ইউটিউব থেকে যদি কেউ আস্বাদন করে থাকে শ্রীহরি ওয়াইটি চ্যানেলে ছাড়া আছে আর এম মিউজিক ক্যাসেট কোম্পানির ক্যাসেটে বিক্রি হয়েছে এই লীলাটি যদি কেউ সংগ্রহ করে থাকেন পেয়েছেন যদি কেউ সংগ্রহ করে না থাকেন তাহলে এই প্রথম পাবেন ওই দেখুন বলছে হরি হরি গোরা কোথায় গেল ভক্তি যার কৃষ্ণ প্রাপ্তি তার যার প্রেম আছে তার ভক্তি আছে যার ভক্তি আছে তার শ্রদ্ধা আছে যার শ্রদ্ধা আছে তার বৈরাগ্য আছে যার বৈরাগ্য আছে তার ত্যাগ আছে যার ত্যাগ আছে তার প্রাপ্তি আছে এহেন ভক্তি এহেন প্রেম এহেন বৈরাগ্য ভক্তমাল গ্রন্থে অনেক ভক্তের জীবনী পড়েছেন ভক্তমাল গ্রন্থে 108টা ভক্তের জীবনী আছে কিন্তু এই যে ভক্তের জীবনীটি আপনাদের কাছে আজকের আমি তুলে ধরেছি বা আস্বাদন করাতে চলেছি এই ভক্তের জীবনী কিন্তু ভক্তমাল গ্রন্থে নাই যদি বলেন পাবো কোথায় অল ইন্ডিয়া গৌড়ীয় বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের একমাত্র প্রিয় শিষ্য পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজের নিজ হস্তে লেখা একখানা গ্রন্থ যার নাম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য পার্ষদ এই গ্রন্থে এই লীলাটি পাবেন এই ভক্তের জীবনী পাবেন কে এই ভক্ত বাংলাদেশ ওই বাংলাদেশের গন্ডেশ্বর গ্রামে বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী জ্ঞানদানন্দ চৌধুরী স্ত্রীর নাম করুণাময়ী চৌধুরী জ্ঞানদানন্দ চৌধুরী পুত্রের নাম সত্যানন্দ চৌধুরী যাদের পরিবারে একখানা গগনচুম্বী স্বর্ণ মন্দির যে মন্দিরটা দূর থেকে দর্শন করলে মনে হবে যেন মন্দিরটা চূড়া আকাশ ভেদ করে উপরে উঠে গেছে তাই বলছে গগনচুম্বী স্বর্ণ মন্দির
ওই মন্দিরের অন্ধর মহলে কষ্টি পাথরের বেদির উপরে উপবিষ্ট ছিল 3 ঠাকুর ঠাকুরানী। হরি হরি বল। 3 ঠাকুর ঠাকুরানী কাকে বলে? আস্তে, কোন ঠাকুরকে 3 ঠাকুর ঠাকুরানী বলে মা? ভক্তমণ্ডলীগণ, বাবার বাবা, তার বাবা, তার বাবা, এই হলো হচ্ছে কে 3 ঠাকুর ঠাকুরানী। এদিকে মায়েরা বাবারা 3 ঠাকুর ঠাকুরানী কোন ঠাকুরকে বলে? খুব সহজ কথা, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র দেব, এই হলো 3 ঠাকুর ঠাকুরানী। এই জ্ঞানদানন্দ চৌধুরী পরিবারে কষ্টি পাথরের বেদির উপরে উপবিষ্ট ছিল শালগ্রাম শিলারূপে। 3 ঠাকুর ঠাকুরানীর কটি হাত? আপনারা প্রত্যেকে বলবেন 3 দুগুণে 6টি হাত, কিন্তু নয়। 3 ঠাকুর ঠাকুরানীর 4টি হাত। হাত নেই নয়, হাত ছিল। যদি আজকের কোনো কারণে আমি এখানে কীর্তন পরিবেশন করিতে না আসিতে পারতাম, কোনো কারণে, সবাই কি ভাবতো পয়সার লোভে কৃষ্ণগোপাল অন্যত্র চলে গিয়েছে। পরে আশেপাশে কোথাও পেলে তাহলে লঘু অপরাধে গুরুদণ্ড আমার হাতটা এখান থেকে কেটে নিল। তাহলে কাটা হলেও তো আছে, তাহলে কাটা হলেও 3 ভাই বোনের কটি হাত? 2 দুগুণে 4টি হাত। জগন্নাথের 2টো আর বলভদ্র দেবের 2টো। সুভদ্রা ঠাকুরানীর আদৌ কোনো হাত ছিল না। এই জন্য রামকৃষ্ণ দোনো ভাই আদরের বোনটিকে সর্বদা মধ্য মাঝে রাখতেন। শ্রীক্ষেত্র পুরীধাম পুরীর মন্দিরে যে রথযাত্রা হয় খুব ভালো করে লক্ষ্য করবেন, কোনো কোনো বৎসর জগন্নাথ দেবের রথ আগে যায়, কোনো কোনো বৎসর বলভদ্র দেবের রথ আগে যায়। কিন্তু সেই 5,500 বৎসর পূর্বে থেকে যে রথযাত্রা শুরু হয়েছে, আজও পর্যন্ত কখনো আগে বা পরে বা পিছনে বা সামনে সুভদ্রা ঠাকুরানী রথ যায় না, সর্বদা মধ্য মাঝে যায়। এই 3 ঠাকুর ঠাকুরানী নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার ভোগ গ্রহণ করে, অর্থাৎ 56 বার সেবা হয়। মায়েরা বলবেন, বাবা বলবেন, বাবা কৃষ্ণগোপাল 56 বার সেবা? হ্যাঁ বাবা, রাত সেবা, যেমন তেমন সেবা নয়, দৈনিক 56 বার। 12 ঘন্টাতে দিন, 12 ঘন্টাতে রাত, ঘন্টায় যদি 2 বার করে সেবা দেয়, 24 দুগুণে 48 বার সেবা হয়। কিন্তু এই পরিবারে নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার সেবা দিত, যেমন তেমন সেবা নয়। ক্ষীর, সর, ছানা, লাড্ডু, রসা, বড়ি, শুক্তা, শাকাদি, নালিতা, কুষ্মাণ্ড, শঙ্কুলি, পিষ্ট, পুলি, পায়সন্ন, দধি, দুগ্ধ, মোচা ইত্যাদি ইত্যাদি, এইরকম নিত্য দৈনিক 56 বার সেবাদান হতো। সেই পরিবারে 14 পুরুষের মাথায় যে ছেলেটা জন্মগ্রহণ করেছিল তার নাম সত্যানন্দ। কালের কি পরিহাস দেখুন, বিধির কি বিধান দেখুন। ছেলেবেলা থেকে তার কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ তার ধ্যান, কৃষ্ণ তার জ্ঞান। কিন্তু জ্ঞানদানন্দ চৌধুরী বড় চিন্তায় পড়েছিলেন। মনে মনে ভাবলো আমার একমাত্র পুত্র, তার যা চলাফেরা ভাবগতি দেখছি, হয়তো কখন সে গৃহত্যাগ করে চলে যাবে। তাই স্ত্রী করুণাময়ী চৌধুরীর সঙ্গে সমালোচনা, আলাপ আলোচনা করে চিন্তা করলেন, আমার ছেলেটাকে অন্তত 4 হাত এক করে দিতে হবে, 4 হাত এক করে দিতে হবে। 4 হাতের বন্ধনে যদি বন্ধন করে দেওয়া যায়, তাহলে সংসারে অবাধ্য হলে সে আর কখনো গৃহত্যাগ করে চলে যাবে না। তাই গুরুদেবের সঙ্গে আলোচনা করে, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করে, গুরুদেবের সঙ্গে কথোপকথন করে জ্ঞানদানন্দ চৌধুরী তার একমাত্র পুত্র সত্যানন্দকে বিবাহ দিয়েছিল। পুত্রবধূর নাম কি? প্রভা ঠাকুরা। তাহলে খুব ভালো করে শুনে নিন, বাংলাদেশের গন্ডেশ্বর গ্রাম বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী, স্ত্রীর নাম করুণাময়ী চৌধুরী, একমাত্র পুত্র সত্যানন্দ, পুত্রবধূ অর্থাৎ সত্যানন্দের স্ত্রীর নাম প্রভা ঠাকুরা। কিন্তু নিষ্ঠুরকে পরিহাস দেখুন, যেদিন হলুদ ছাড়িয়ে শ্বশুরালয় থেকে সত্যানন্দ ঘরে ফিরেছেন, ওই দিন রাত্রিবেলা হঠাৎ সত্যানন্দ পিতার দরজায় এসে, বাবা 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 বাবা। জ্ঞানদানন্দ চৌধুরী মনে মনে ভাবছে, এত রাত্রি বাবা বাবা করে কে ডাকছে? দেখো, এই দেখো, শুনছো কি হয়েছে? দেখো তুমি, বাবা বাবা বলে কে ডাকছে? বাবা বলে কে ডাকবে? নিশ্চয়ই আমার সত্যানন্দ। মা তো, মায়ের মা। দরজাটা খুলে দেখছে সত্যানন্দ দাঁড়িয়ে আছে। কি হলো, কি হলো সত্যানন্দ? এত রাত্রে তুমি আমাদের দরজার ধারে? পদ্ম রজনী বৌমার সঙ্গে কি কোনো অশান্তি, কোনো ঝগড়াঝাটি হয়েছে? না মা,
না পিতা ঠাকুর, আমার স্ত্রী প্রভা ঠাকুরানীর সঙ্গে আমার কোনো ঝগড়াঝাটি অশান্তি হয়নি। তাহলে এত রাত্রে তুমি নিজের ঘর ছেড়ে এখানে এসে দাঁড়িয়েছো কেন? সত্যানন্দ দুটো চোখের জলে ভাসতে ভাসতে হঠাৎ পিতার চরণে আছড়ে পড়ে পিতা মাতার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা বাবা আমি গৃহত্যাগ করব। চেয়ে দেখুন ভক্তমণ্ডলীগণ, মানুষ ভাবে এক, বিধি করায় এক। মামি আপনি ভাবি এক, ভগবান করায় আর এক। আমরা মনে মনে করি যা হচ্ছে তা ভালো, যা হবে তা ভালো, যা ঘটবে তাও ভালো। ভগবানের ইচ্ছা না হলে কি কোনো কিছু হয়? ভগবানের ইচ্ছা যদি না হয় কোনো কিছু হয় না। আমরা যা কিছু করছি ভগবানের ইচ্ছায়। এসব বাহানা কাকে দিচ্ছ ভাই? এসব বাহানা কাকে দিচ্ছ? আমি আপনি যে কেউ যে এমন কথা চিন্তা ভাবনা করি, এমন ভাবনা ভাবলে কোনোদিনও হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে গীতার 18টা অধ্যায় দিয়ে বলেছিল, অর্জুন এই 18টা অধ্যায় তোমার দিলাম, এবার তুমি বোঝো তুমি কি করবে। অর্জুন তো তখন বলতে পারতো, ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, সখা তুমি আমার হয়ে একটা করে দাও। বলতে পারতো, বলতে পারতো তো, বলতে পারতো ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, সখা তুমি আমার হয়ে একটু করে দাও। কিন্তু সিনেমা হলে